আচ্ছা বাবাকে কোথায় পেলেন বলেন তো? ওনাকে পেলাম আমাদের পার্কে। আরে আপনি চুপ করেন তো, বুঝার কথা বলতে পারবেন না। আপনি কি ভাবো ঘুরে নাকি? না তাহলে কি ঘুরছিলেন কি লাপাঙ্গা? আচ্ছা তুমি বলো। বাবা কথা বলতে পারছে? বাবা তোমাকে চিনতে পারছে? বাবা আমার কথা মনে আছে আপনার? আমাকে চিনতে পারছে বাবা? আমার নাম মনে আছে? ডিম দিয়ে ভাত খাওয়াবো, তবে এই বাড়িতে নয়, 14 শিখের ভিতরে খাওয়াবো। আবির, মেন গেটের দরজা করে লাগিয়ে দে। জন্ম ওই তিনজন? ও আচ্ছা, আছে, তারা আমাদের বাড়িতেই আছে এবং আমরা বেশ আদর যত্ন করছি তাদের। হ্যাঁ, তুমি কথা বলবে তাদের সঙ্গে? আচ্ছা, এই জানা আবে ডেকে নিয়ে আমাদের কাউকে। আচ্ছা ওকে, ঠিক আছে মামা, থাকেন, নিয়ে এসছি। বাবা, তুমি তো জানো আমি কখনোই তোমার অবাধ্য হইনি বাবা। তুমি যা বলেছো আমি তাই করেছি। আমি, তুমি যে আমার কাছে কি বাবা, সারা পৃথিবী একদিকে আর তুমি একদিকে বাবা। বাবা, তুমি তুমি দ্রুত সুস্থ হয়ে ওঠো বাবা। আমি চাই ছেলেবেলার মতো তোমার সঙ্গে আবার পার্কে হেঁটে বেড়াতে, রিক্সায় তোমার সঙ্গে ঘুরতে চাই বাবা। তুমি আবার আগের মতো সুস্থ হয়ে ওঠো বাবা। নজরুল, নজরুল গেল কোথায়? আয় দেলোয়ার, আশ্চর্য, থাকে কোথায় দেলোয়ার? নজরুল কোথায়? আমাকে তো বেরোতে হবে এখন। আমি তো বলে গেলাম যে আপনি এখন বেরোবেন স্যার। আচ্ছা, তুমি কি জানো গতকাল গাড়ির টায়ার পাল্টেছিল? জি স্যার, পাল্টেছি। শিওর? জি আমি নিজে দেখে দিয়েছি। আচ্ছা, এই যে ভাই, একটু আসবেন এদিকে। জি আমাকে বলছেন? জি আপনি। জি আসছি। জি বলুন। একটা কথা বলতে চাইছিলাম, খুবই দুঃখ নিয়ে এখানে আমি বসে আছি। আপনি তো এই বাসারই একটা বড় কিছু। জি বলুন, কি ব্যাপার? বিষয়টা হচ্ছে যে এই যে একটা লোক আছে এখানে, বয়স্ক, সাদা চুল, সে আমাদের সাথে কি নাম তার? উনি মামা, শাহজাদা মামা। শাহজাদা, নামটা তো সুন্দর কিন্তু কামে তো ভালো না। জি, হ্যাঁ, কি হয়েছে আপনি বলবেন প্লিজ? হয়েছে কি, অপমানিত হয়েছি আমরা, অপমান করছে আমাদেরকে। সে কি, কেন? গালি দিছে, বাজে গালি দিছে, বাইরে হয়ে যান, বাইরে এরকম দিছে। মানে আমি বুঝলাম না, এটার বিচার আছে আপনার কাছে, আপনি তো হুমরা সুমরা। আচ্ছা না, আমি না ব্যাপারটা বুঝতে পারছি না, মানে কি হয়েছে আমাকে একটু খুলে বলবেন? দেখেন, আমরা এত কষ্ট করে আপনার বাবার উদ্ধার করে দিলাম, তাই না? পার্কে পড়ে ছিল, কথা বলতে পারে না, আমরা 2 দিন তাকে রাখলাম, পানি খাওয়াইলাম, আরো খাবার দিলাম, যে বৃদ্ধ লোক, কারণ আমরা উপকার করার জন্য বের হয়েছি। হ্যাঁ, তারপরে আপনার বাসায় না পৌঁছাই দিলাম। আমি নিজে তাকে এই বাসায় দেওয়ার জন্য আমি অনেক চেষ্টা করছি। আমি ওই এলাকা তন্ন তন্ন করে খুঁজছি যে এই লোকটা চিনে কিনা, পার্টি চিনে কিনা। তারপরে ওই যে কি ড্রাইভার ছিল আগে, সে আমাদেরকে এখানে আনলো। অথচ আপনার মামা যে ধরনের আমাদের সাথে তুই তাকারি করে ব্যবহার করলো, মানে আমি তো অবাক হয়ে গেছে যে এইরকম, মানে আমরা উপকার করলাম আর এরকম কাজ করলো। আমার তো এখন মনে হয় যে উনি মানে জন্মের পর ওনার মধু দেওয়া হয় না, দেওয়া হইলো সেটা ভেজাল মধু ছিল, সুন্দর মনের না। আমি মামার হয়ে আপনার কাছে দুঃখ প্রকাশ করছি। দুঃখ প্রকাশ করলে সব শেষ হয়ে যায় ভাই। না, আমি আসলে দেখুন, আমি নিশ্চয়ই মামার সঙ্গে কথা বলবো আপনাদের ব্যাপারে। আর হয়েছে কি, ছোটবেলা থেকেই তো দেখছি মামা ওরকম রকচটা, একটু বদরাগী। উনি আসলে এক্স আর্মি পার্সন। তাই কি ধরাবো আমি? না না, সেটা বলছি না, মানে ডিসিপ্লিনের মধ্যে থাকতে থাকতে একটু ওরকম হয়ে গেছেন হয়তো। আর আরেকটা মজার ব্যাপার আছে, 4 বোনের পর মামা হচ্ছেন এক ভাই। আমার মারা 4 বোন ছিলেন। নানা নানুর খুব শখ ছিল একজন ছেলের। এরকম কুলঙ্গার ছেলে হওয়ার দরকারই ছিল না। আশ্চর্য, মানে 4 বোনের পর মামা হন। ছোটবেলা থেকে আদরে আল্লাদে হয়তো একটু ওরকম হয়ে গেছেন। আরেকটা বিষয় কিন্তু খুব ইন্টারেস্টিং, মামা খুব গুড সোলের মানুষ এবং ভেরি ইন্টেলিজেন্ট এবং খুব ভালো স্টুডেন্ট ছিলেন।
আপনি কি জানেন, এই তুই জানিস কি, মামা কিন্তু ম্যাট্রিকে বোর্ডে 4th স্ট্যান্ড করেছিলেন। তারপর কি করতো ফিরতো? হ্যাঁ, মেধানুসারে 4th স্থান ভাই আপনি বিচার করবেন কিনা সেটা বলেন। সেটা তো করবে, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা আপনি শুনুন। কিন্তু প্রথম স্ট্যান্ড যিনি করেছিলেন তার সঙ্গে মামার মার্কসের পার্থক্য ছিল মাত্র 2। এখন বলতো প্রথম স্ট্যান্ড যিনি করেছেন আর 4th স্ট্যান্ড মাঝখানে 2 পয়েন্টের মানে 2 মার্কসের পার্থক্য, এটা কেমন করে সম্ভব হলো? হ্যাঁ, আপনি যে দাদার আসল বসাইছেন নাকি? আর না না, ইন্টারেস্টিং ব্যাপার, আপনি বলুন না। আমি এগুলি জানি না, আপনি বিচার করবেন কিনা সেটা বলেন। করবো করবো, তুই বল। মানে, আমি তো মানে বলতে পারতেছি না। পরে বলবো কি জানেন। সহজ ব্যাপার, প্রথম স্ট্যান্ড যিনি করেছিলেন সেখানে দুজন পেয়েছিল সেম মার্ক। এখন লটারি করে প্রথম এবং দ্বিতীয় নির্ধারণ করা হয়, তারপরে যিনি তৃতীয় স্থান আর মামা 4th স্থান, বাস হয়ে গেল। ব্যাপারটা ইন্টারেস্টিং না? Thank খুব you. ইন্টারেস্টিং, খুব খুশি হয়েছি। আপনি বিচার করবেন? দেখুন, বিচারের মালিক তো আমি না, বিচারের মালিক যিনি আছেন তিনি তো বিচার করবেনই। তারপরে আমি আপনাকে কথা দিচ্ছি, আমি অফিস থেকে ফিরে এসে মামার সঙ্গে আপনার ব্যাপারে কথা বলবো, কেমন? আমার দেরি হয়ে যাচ্ছে। বুঝছি, বিচারের বারে নীরবে কাঁদে। মানে স্যার দেরি হচ্ছে, আমি ডিস্টার্ব করেন না স্যার, অফিস যাবো। চলেন। সে কিরকম করে পারেন আপনারা থাক। আমার সাথে? না না না, দেখছেন তো? ইটস ওকে। আর ওই লোক তো মনে হয় যে আর মানে কি, আমার আসলে একটা মিটিং আছে, আমাকে এখন বেরোতে হচ্ছে। আপনি থাকুন, আমি কথা বলবো আমার সঙ্গে এসে, কেমন? কথা না, খালি কথা বললে হবে না, মানে চোখ গরম করে কথা বলতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, চা খান, আপনি এখন ডিস্টার্ব করেন না। না না, কফি দাও। এখন করে যাবে না। হ্যাঁ বলি, চা দে, বসেন। আমাকে ম্যানেজ কর, মামার কানে যদি যায় মামা আবার কি গুরুত্ব কথা বলবে। চিন্তা করবেন না, আপনি জানেন আমি দেখতেছি। বাংলা পত্রিকাও নাই যে পড়ো। আচ্ছা আপনি অফিস যেতেছে স্যার, এমনি ডাকলেন কেন? আমি তো আছি বাড়িতে একজন, না আমার বলতেন কি হয়েছে, আমি সবসময় সমাধান করে দিতাম। কি সমাধান করবেন আপনি? চান তাই করে দেবো। আমি তো চাই যে হেরে থাপ্পড় মারা দেন, পারবেন? কি করে দিবে? তাহলে তাহলে কেন বললেন আপনি? সে যে ধরনের ঘৃণ্য আচরণ করছে আমাদের সাথে, সেটা আমি জীবনে আমি এই ধরনের আচরণ পাইনি। আমি একটা ভালো মানুষ, আমি একজন মুসলিম মানুষ, সে আমার সাথে এই ধরনের কারবার করতে পারে না কখনো। অত বড় সব খবর দেয়নি, একবার কিছু শুনবেন? এক মুরগিও লাগছে, মুরগি মুরগি এমন করে চিৎকার করছে, আমার ঘুম ভেঙে গেছে। আমার বলছে, এই ডাক, ডাকছি, কথা নেই, আমার ধাপা ধাপ ধাপা ধাপ চল মেরে দিল। আমি মুরগিরা হলে হেরো দাবা দাব করে সর মারতাম। এত সোজা না, আমার আসল রূপ তো জানেন না, এগুলি তো বংশ বংশ। আপনি বললাম যান কফি নিয়ে আসে, যান। কফি? বলি জানাস তাই কফি কেন বলি কে আমাকে একটা রাস্তায় থেকে পড়ছে নাকি? এইটা আপনি না মাংস খায় না, আপনি তো প্রেশার ধরে তো বলবেন, তখন তো আমার টানতে হবে। আমার খাবার শেষে তো আলু রেখেছি। আলু করে তো মাংস, এই কাঁচা মরিচ আনো তো, খাওয়া দিতে। কাঁচামরিচ নাই। কাঁচা মরিচ নাই মানে? শুনেন না কি কইছি? কাঁচামরিচ নাই। এত বড় একটা ধনী বাড়ি, তার এখানে কাঁচা মরিচ নাই, তুমি কি কইতে চাইতেছো? আরে না না, কাঁচামরিচ না থাকতেই পারে তো। আরে আছে। আপনারা খারাপ ব্যবহার করতেছেন কেন? খারাপ ব্যবহার দেখছো কে তুই? হ্যাঁ, বলো। একটা দেবো আমি, তারে কিন্তু কয়ে দিলাম, না না, নাকশা ফাটাই দেবো আমি। একটা লক্ষ্মী মেয়ে, তার অনর্থক খারাপ ব্যবহার করছো কেন? লক্ষ্মী মেয়ে, তার বিয়ে করে বললাম তারে। খারাপ কথা বলো। খারাপ কথা কেন? আপনি যেভাবে বলতেছেন মনে হচ্ছে যে আমি শোনা দিবেন আপনি। এই আজকে রান্না কে করছে রে? আজকে আমি রান্না করিনি, ভাবি রান্না করছেন। রান্না যে করুক, রান্না হয় নাই, এটা রান্নার জাত হয় নাই, তেল নাই, মরিচ নাই, কিচ্ছু দেয় নাই, মানে মনে হইতেছে যে নাকি খালি ভাত খেতেছে সুধা। না না, আমার তো ভালো লাগছে। লাগবেই, আপনি তো আখাউকা। আর তো ফ্রিজের ভিতরে দিয়েছে, ফ্রিজে কোনো খাওয়ার নাই। কোথায় এলাম আমরা? কাঁচামরিচ নাই, ফ্রিজের কিছু খাওয়ার নাই, কি অবস্থা? কি হচ্ছে এখানে? খাওয়া দাওয়া ঠিকঠাক আছে তো সব? কোনো কিছু ঠিকঠাক নাই, খুবই খারাপ অবস্থা। একটা কাঁচামরিচ দিতে পারে না, ফ্রিজে কিছু নাই। না না না, আসলে খুব বেশ ভালোই খাবার। আমি শুনলাম আপনি নিজেই রান্না করেছেন আজকে, অত্যন্ত সুস্বাদু এবং উপাদেয়। আমি কখন রান্না করবো বলেন? সকালবেলা উঠেই তো অফিসে চলে যায়, আসি তো সন্ধ্যার পরে। রান্না বান্না সব ওই সামলায়।
সে কেউ তো বললো যে আপনি রান্না করেছেন। হ্যাঁ মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। ফুলি দেখছেন এখন ডলছুটের দৌড় মারলো। আমি খুবই দুঃখিত। আসলে ব্যাপারটা হচ্ছে কি, ও মাঝে মাঝে একটু মিথ্যা কথা বলে, মানে গ্রাম থেকে এসছে তো অতটা বোঝে না আমার মনে হয়। কিন্তু কি করব, এখনকার যে বাজার, কাজের লোক তো পাওয়াই যায় না, আসলে রাখতেই হয় বাধ্য হয়ে। একটু যদি বলেন মানে পুরো একটা কাঁচামরিচ হলেও আর ঠান্ডা হবে আর কি। আচ্ছা এই ফুলি কাঁচামরিচ নিয়ে আসো। টাকা আমার লাগবে না, ওর কাঁচামরিচ মৃত্যুকে কাঁচামরিচ আমি সব সহ্য করতে পারি, আবার আমি মিথ্যা কথা সহ্য করতে পারি না। পুলিশ আমার আমি 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 দেখতে পারি দুইটা জিনিস আমি একদম না পছন্দ আমার। সরি বলো। সরি যা সরি বল, তোর সরি জানি হয়ে যাচ্ছে না। এখন একটা কথা বলি আপনাকে, এটা বাদ দেন, এটা ছুটাই দেন। মিথ্যা কথা বলে চুরি করবে, সব নিয়ে পালাবে। আমি আমার গ্রামের বাড়ির থেকে একটা ভালো কাজের মেয়ে, শান্ত শিষ্ট নিয়ে আসবো এবং ভালো রান্না করবে এরকম মেয়ে আমি আপনাকে দেবো। আর এর অবস্থা দেখছেন কি? হ্যাঁ, এসব বেদকদের তো পালা যাবে না। আচ্ছা দেখি, একটা পেলে তো তখন একটা ভরসা। এটা কালকে গ্রামে পাঠান, ছুটি হয়ে যাবো না খেতে গেলে তখন দেখবেন আবার ঠিক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনারা আপনি কিছু মনে করেন, অনেক কথা বলে ব্যস্ত করুন। আচ্ছা একটু মরিচ দিতে হবে। এমনি আবার কি তুমি তো দিয়ে দিচ্ছেন নাকি রাখের চলে? হ্যাঁ আলম, তুই কি ফ্রি আছিস? 2 মিনিট কথা বলা যাবে? আচ্ছা শোন না, একটা সুসংবাদ দেওয়ার জন্য তোকে ফোন করলাম। বাবা তো টুকটাক কথা বলছেন, হ্যাঁ এমনকি হাতও নাড়াচ্ছেন। আর সবচেয়ে ভালো ব্যাপারটা হচ্ছে উনি নিজে নিজে মানে উঠে বসবার চেষ্টা করছেন। আর বলিস না, আমার যে কি ভালো লাগছে জানিসই তো, বাবা ছাড়া আমার কেউ নেই। মানে হ্যাঁ, বাবার শুশ্রূষার দরকার হলে আমি প্রয়োজন হলে বাবাকে দেশের বাইরে নিয়ে যাব, সিঙ্গাপুর আমেরিকা যেখানে দরকার হয় সেখানে। হ্যাঁ, নেবার দরকার নেই। থেরাপি আমাদের দেশে দিলে ঠিক হবে? ও আচ্ছা, তাই নাকি? না তাহলে তুই যেমন বলিস আমি ঠিক সেরকমই করব। আচ্ছা তুই এক কাজ কর না, বিকেলে একবার বাড়িতে আসবি, বাবাকেও দেখে গেলে একটু সামনাসামনি কথা বললাম। হ্যাঁ আমি বাড়িতে আছি। ওকে রে, ওকে, রাখছি রাখছি। রিজওয়ান, হ্যাঁ বলো। তোমার সাথে আমার একটা কথা ছিল। হ্যাঁ বলো না। বলছিলাম যে কার সাথে কথা বলছিলাম? আলমকে ফোন করেছিলাম, আলমের সঙ্গে কথা বললাম বাবার ব্যাপার নিয়ে। শোনো না, বিকেলে আলম আসছে বাড়িতে, বাবার ব্যাপারটা নিয়ে সামনাসামনি কথা বলবে। তুমি কিন্তু থেকো। হ্যাঁ, তুমি তো জানো আমি এসব ব্যাপারে কেমন পাজল হয়ে যায়, তুমি একটু বুঝিয়ে বলো আলমকে। আচ্ছা বলবো, বাবার যে প্রবলেমগুলো আছে হ্যাঁ আমি বলবো। আলম ভাই, আচ্ছা। তোমার সাথে আমার একটা খুব গুরুত্বপূর্ণ কথা ছিল। কি আবার? ছিল যে ওই যে 3টা লোক, ওনাদেরকে নিয়ে কি ডিসিশন নিবে? হ্যাঁ, ওনাদেরকে নিয়ে ডিসিশন কেন? কি হয়েছে আবার? ওদের কোনো কিছু ভাবলে তুমি এখন? না কেন, কি ভাববো বলো তো? আরে বাবা দেখো, ওনারা বাবাকে খুঁজে বাসায় নিয়ে এসেছে, সেই জন্য আমরা ওনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। হ্যাঁ ওনারা এই বাসায় আছে, দুদিন ধরে থাকছে, আমরা তো কাজের জন্য করছি। হ্যাঁ তাই না? তো ওনারা আমাদের একটা ডিসিশন নিতে হবে, আমাদের এইভাবে বাড়ির ভিতরে থাকতে পারে না। হ্যাঁ, তাও তো ঠিক, এভাবে তো থাকতে পারে। আচ্ছা কি ডিসিশন নেওয়া যায় বলো তো? তুমি বলো। আর আমি কেমন করে বলবো? তুমি তো জানো আমি কিছু ডিসিশন নিতে পারবো না। তুমি কিছু বলো না, তুমি কিছু বলো প্লিজ। এই ব্যাপারে ডিসিশন আমাকে নিতে হবে, তাই না? প্লিজ আমার করো না, প্লিজ বলো কিছু একটা। আচ্ছা ঠিক আছে, সেটা হচ্ছে ওনারা এই বাসায় বেশ কয়েকদিন থাকবে। আমার মনে হয় এখন আর মানে থাকে না বাড়ির 2-3টা লোক সারাক্ষণ ঘুরঘুর করছে, তো ভালো লাগে না। তুমি ওনাদেরকে কিছু টাকা পয়সা গিফট হিসেবে দাও, যেটা ওনারা কাজে লাগাতে পারে, দিয়ে চলে যাবে। ও ভেরি গুড আইডিয়া, ভেরি গুড আইডিয়া, দারুণ। আচ্ছা শোনো, টাকাটা বরং আমি না দিই তুমি দাও। মানে আমার কেমন অস্বস্তি লাগে টাকা পয়সা লেনদেনের ব্যাপারটা। আমার ড্রয়ারে টাকা রাখা আছে, তুমি ওখান থেকে নিয়ে দিয়ে দাও। আচ্ছা আমি দিয়ে দেবো, কত টাকা দেবো সেটা তো বলে দেবেন। আমি বলবো? প্লিজ, পুরোটা যখন তুমি বললে এটাও বলো না প্লিজ প্লিজ। আচ্ছা 3জন 1010 টাকা দিয়ে দিলে আমার মনে হয় না। হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি দিয়ে দাও, দিয়ে বিদায় করে দাও। আমি দিই। আচ্ছা
তুমি একটু শেষবারের মতো ওদের সাথে কথা বলো না সেটা তো হ্যাঁ আর একবার একটু থ্যাংক ইউ বলা অবশ্যই, আর একটু কৃতজ্ঞতা অবশ্যই অবশ্যই। কতক্ষণ লাগে যাবো কিন্তু কাম আছে বলতেছে কত বলতে কি ম্যাজিক করে বলতো আমটা আছে আমটা লাগে যাইছে মুজাফর তুই ম্যাজিক করবে আপনার কোনো অসুবিধা? না আমার অসুবিধা নেই কিন্তু তুই তো পারো না তুই তো কিছুই ভালো করতে পারো না আপনি কেমনে জানেন যে আমি পারি না? আমি তো ওর সঙ্গে এতদিন আছি আমি জানি না তুই আপনি কতদিন আছেন? যতদিন খাই তুই তো আমাকে জানাবা যে আমি ম্যাজিক জানি আচ্ছা ওই দেখান দেখান কি পারেন দেখান দেখান দেখি দেখানোর জন্য এখানে আসছি, ঘুমানোর জন্য আসি নাই। ভদ্রলোকের মতো ব্যবহার করবা, কথা বলবা। হ্যাঁ জি চাচা, জি চাচা, দুঃখিত। আর আপনি ইদানিং বেশি কথা বলেন, এত কথা বলবেন না। আচ্ছা ঠিক আছে তুমি দেখ আপনাকে শ্রদ্ধা করি, তার মানে এই না যে আপনি আমার গিলা খাইয়া ফেলাবেন। ভাই দেখান দেখান হইছে না, ডোন্ট ডু দিস, ডোন্ট ডু দিস। তুমি আমার ইংরেজি বলা শিখবি হবে চুপচাপ করে হইছে দেখান কাম আছে কাম আছে মেজাজটাই খারাপ করে দেন। পিছনে কেউ নাই তো? আর কেউ নেই আমাদের তো সারা কেন রাখবে না আমি দুষ্ট লোকদের কখনো ম্যাজিক দেখাই না। জি 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 চাচা, আমি শুধু আপনার জন্য রাজি হয়েছি, নাইলে আমি ম্যাজিক দেখাইতাম না। আমি যেখানে যেখানে যেন তেন লোকের সামনে আমি ম্যাজিক দেখাই না। তুমি ম্যাজিক শিখেছো কার কাছ থেকে বলবা আচ্ছা দেখি চাচা দেখি কি করে কি আন্না করে দেখি শুনেন, আমি স্ট্রিট ম্যাজিক দেখাইতাম। আমার উস্তাদ ছিল তোতা, তার উস্তাদ ছিল ডিঙ্গো, আর তার উস্তাদ ছিল দি আয়রন ম্যান। তোতা 300টি রড এইভাবে গলা দিয়া এইভাবে ঠেইলা দেখা করে ফেলাইতো। ডিঙ্গো 600টি রড এইখানে বাজায়া এইভাবে দেখা করে ফেলাইতো। আর দি আয়রন ম্যান বড় একটা ট্রাক, 5 টনি ট্রাক, সমস্ত বাংলাদেশ সে এইরকম বাবরিসুল বাইন্দা হির হির করে টাইনা নিয়ে যেত, কেউ তারে থামাইতে পারতো না। কি কর আর তোমরা আমার সাথে এইরকম উল্টা পাল্টা কথা বলতেছো, আমার তুচ্ছ জ্ঞান করতেছো। ওইসে ভাই দেখি দেখি কি শিখাইছেন আপনি করো টান দিবেন দেখি দেখি এই আমি টান দেবো না কি করবো সেটা তোমারে কইতে দেবো? হইছে জাদু দেখান সময় নাই কে তুমি কি প্রিন্সিপাল নাকি যে ক্লাস নিতে যাইবা? কাম আছে দেখান 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 কাজের লোকের আবার কাম কি? বুঝা বুঝা খাও আর কথা একটু। জি চাচা, আমি দেখাচ্ছি আপনার জন্য, আমি দেখাইতেছি। আপনি অনুরোধ করছেন সেই জন্য দেখাইতেছি। কোন ফাজিলের সামনে আমি জাদু দেখাই না। আচ্ছা ঠিক আছে তুমি যাও যাও দেখো আর শোনেন আমি দুই সম্পর্ক আত্মীয় কাজে ছিলেন না দেখান তাহলে দেখান আজকে এরকম ভাব কেন? চা খাওয়াই না কেন আমার সেদিন? গরমের মাসে কাজ করে না দেখান দাদু দেখান কথা কম বলবা, নাহলে একটা চটকা না খাবা, দাঁত হিটকিলাইতে বোঝা যাবা। আমার প্রথম জাদু সেটা হইতেছে রুমালের জাদু। এই জাদু আমার উস্তাদ তোতা খুব সুন্দর করে দেখাই। আজকে সে তোতার নাম মনে করতেছে, আমার উস্তাদ তোতা। এই যে একটা রুমাল দেখতেছে, এই যে দেখেন, আছে কিছু? হ্যাঁ আছে? এর মধ্যে কিছু আছে? না নাই হ্যাঁ নাই। ওটা কারা? হ্যাঁ পয়সা ওই পয়সা পয়সা এই যে পয়সা পড়ছে ধরা 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 খাইছে ধরা খাইছে আমি তোমায় বলছিলাম আমি বলেছিলাম যে ও কিছুই জানে না এই ধরা খাইছে বাহ এটা হয় নাই কি হয় না মানে কি? এই পয়সা কেন দেওয়া? এই জাদুটা অনেক আগেই পৃথিবীতে নিষিদ্ধ হয়ে গেছে, কিন্তু এই জন্য এটা আমি এখন আর দেখাবো না। এটা বাদ, এই জাদু আর দেখাবো না, যেহেতু নিষিদ্ধ জিনিস এটা দেখানো উচিত না। আমি অন্য একটা জাদু দেখাইতেছি। আচ্ছা, রাগ হচ্ছে যে আপনার সব অনুভূতিগুলো হচ্ছে সবচেয়ে খারাপ যেটা আপনার রাগ কি একটু কমেছে আঙ্কেল? কমছে? জি আঙ্কেল, যদি রাগ করে থাকে তাহলে দেখা যাবে আপনার এই ভুড়ি পেটে বের হয়ে গেছে। আমার এই বাঘের মুখে ফাড়াই ফিরে কোন বিচারে আপনারা দিকে চলে আসলেন আমরা তো ওদের করে ফেলে আসলাম তুমি তো আমাদেরকে বসে দিতে গেলে বলে যে আমি আসছি তাহলে আমরা তো তোমার জন্য অপেক্ষা করতে করতে রাত হয়ে গেল আমরা ওইখানেই সারা রাত ছিলাম আমরা তোমাকে ফেলে দিচ্ছি না তুমি আমাদেরকে ফেলে দিচ্ছি আচ্ছা, ওনার হাত তো খুব নরম। যে সমস্ত পুরুষ মানুষের হাত নরম হয় তাকে পেটের ভিতরে থাকে জিলাপির প্যাক।
জি